আসসালামু আলাইকুম। এখন চলে আসছি আমরা একটু, আজকে ওই গ্রামে থাকবো বিকেলবেলা। রুমানার নিয়ে চলে আসছে, ওই যারা লজ্জা পায়, তরিগুলো লজ্জা পায়, রুমানাও লজ্জা পায়। তো বিকেলবেলা ঘুরতে আসছি, দেখি কতদূর ঘুরতে যাওয়া যায়। আমার বোন অসুস্থ, সে আসতে পারবে না, ও বিছানায় কম্বল মুড়া দিয়া শুয়ে রয়েছে। এখন কী করার আছে? রুমানা আমাকে বলতেছে চল পুকুর, ওই দিক দিয়ে আমরা ঘুরে আসি। আসলাম, ভালোই লাগতেছে। এইগুলা কি খ্যাত? না, এইটা আমার তরিকুল কি কয় শুনবি, কয় কলই খ্যাত ওইদিকে এইগুলা রে। আমি না কলই খ্যাত হলে তো কলই শাক তো চিনি। তুই ধর ক্যামেরা ধর সামনে থেকে না, ধর আমরা হাসতে থাকি। তুই সামনে নে, ভালো করে ধর আমাকে, আমরা তো দেখা যাইতেছে না। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। চল, তুই পড়ে যাস না আবার, আমাকে তো দেখা যাচ্ছে না রে। তা ঠিক আছে, চল ওই দিক দিয়ে কর, মানে এনে আবার মানুষের ছায়া থাকবে। ওই পারে যাবি, ওইটাই কি খেত দেখতে? শাকও পাড়াইতে পারোস? শাকও পাড়াইতে পারোস? হ্যাঁ চল। হ্যাঁ, ওই যে শাকও পাড়ে। সময় আছে, অনেক সময় আছে। আমি চক দেখাই আগে। এই জায়গায় এক সময় এক চেহারা না? চলো। রুমানা আমি আর রুমানা হাঁটতেছি পরন্ত বিকেলে, যদিও বিকেলে আজকে একটু মেঘ, হয়তো 2-1 দিন বৃষ্টি হইতে পারে। এটা সরিষা, বুঝছিস না? একসাথে লাগায় সরিষা। গম ক্ষেত হয়তো আর 1 মাস পরে এসে দেখবো গম বড় হয়ে গেছে। এই যে কলই ক্ষেত, দেখো কি সুন্দর। হ্যাঁ, বাচ্চা গেছে। পলি নিয়ে আসলে তো নিয়ে যেতে পারতাম ছিঁড়া। চল, এই যে কলই ক্ষেত, কলই একটা বেশি না। এই যে গরু খাইবে না। এই যে কলই ক্ষেত, দেখো কত বড় বড় সবগুলো। তো থাকুন, দেখতে থাকুন।